নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জিতে। জয় কৃষ্ণকালী মায়ের জয়। কৃষ্ণকালী মায়ের আশীর্বাদ এভাবেই আমাদের সকলের ওপর বর্ষিত হোক। ঈশ্বর কথায় মন দিন। এই মনও অনেকে দিতে পারেন না, তার কারণ যারা আমরা মঙ্গলা দেবীর লাইভ দেখি তারা সকলেই জানি যে মঙ্গলা দেবীকে কত অজস্রবার বা এক কথা বলতে হয়, চুপ করুন, মন দিয়ে ঈশ্বরের কথা শুনুন। হয়তো সেটুকুও আমরা মন একাগ্র করতে পারি না। আসুন ঈশ্বরের কিছু কথা আমরা মঙ্গলা দেবীর মুখে শুনে নিই। তবে তার আগে আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এত অমূল্য সময় অনেক জায়গায় নষ্ট করেছেন, কিন্তু আমি বাচ্চারা বাইরে যান, বাচ্চারা আমার কথা শুনে বাচ্চারা বাইরে যান, লাইন দিতে লোক আমি আগে দিয়ে দেবো, একদম বাইরে হওয়া খান বাচ্চাটাকে নিয়ে। হয়েছে কি বললাম শুনতে পেলেন? কি বললাম? ভালো লাগছে কথাগুলো আমি জানি, আমি কিছু বলিনি, আমি জ্ঞান দিইনি, জ্ঞান দেওয়ার মতো ক্ষমতা আমার নেই। শুধু মায়ের কাছে চাইতে হয় চেতনা দাও, ভক্তি দাও, মুক্তি দাও, যেন অকর্ম না করি, সঠিক পথ দাও। আমরা ছোট থাকলে কিছু তো অন্যায় করি, তাই আমার কর্মের ফল যেন আমার সন্তান কানা খোড়া বোবা কালা না হয়ে জন্মগ্রহণ করে। আমি এমন কর্ম করব যাতে কম খাবো, কম পড়বো, কম সাজবো, কিন্তু আমি পুণ্যের কাজ করব, যাতে আমার সেটা ফিডব্যাক ভালো কর্মের জন্য ভালো ফল আমরা গ্রহণ করি। আমরা ভাবি ভগবান দেখতে পাচ্ছে না, যখন তখন চোখ বন্ধ করে অন্যায় করবো, পাপ করবো, আর গোবিন্দ আমাকে ছাড়বে? তার হাতে নিয়তি অনাবরত চক করে চলছে। কে কি করছে মানুষের কাছে লুকিয়ে করলাম, কিন্তু যিনি বসে আছেন তিনি সব দেখতে পাচ্ছেন। কোন কেতে ভগবান আতে নাহি? কে বলে ভগবান খায় না? কে বলে ভগবান শোনে না? কে বলে ভগবান ঘুমায় না? কে বলে ভগবান কথা বলে না? আমি নিজে প্রমাণ, আমি নিজে প্রমাণ। ভগবান কথাও বলেন, ভগবান সেবাও করেন, ভগবান প্রমাণ, আমি নিজে প্রমাণ। যখন কথা বলতেন না এই যে এইগুলো হবে, আজ থেকে 10-12 বছর আগে আমি জানতাম, সব জানতাম। এই যে গোপাল আসবে, গোপাল স্বয়ং নিজে বলেছিলেন তোর কাছে অনেক গোপাল আসবে মা, তোমার কাছে অনেক গোপাল মানসিক করে গোপাল আসবে, কিন্তু আমাকে ফেলে না মা, আমার বাড়িতে ছোট্ট একটা গোপাল আছে। কি করে জানলাম? কে বলছে কথা বল না? তোমরা ডাকার মতো ডাকতে পারো না, তোমরা তোমার নিজের স্বার্থে চলে রাখো। আমার ছেলে চাকরি দাও, ঘা ভালো করো, হ্যাজরা ভালো করো, ট্যাজরা ভালো করো, বাড়ির উপর 4 বাড়ি দাও, ব্যবসাটাকে আরো বড় করো, আমরা ধনীর পর ধনী হচ্ছি, কিন্তু আমাদের এক ফোঁটা সুখ নেই। যে প্রকৃত গোবিন্দের ভক্ত না, এইটুকু ভিজে ভাত কাঁচা লঙ্কা খেলো, সে বলবে প্রভু আমি অমৃত খেলাম প্রভু। যে মাথায় ছাদ নেয় সে যদি প্রভুকে ডাকে তার ঠিক সব কিছু হবে। তাই গোবিন্দের কাছে চাইতে নেই, না চাইতেই পাওয়া যায়। যে বেশি চাওয়ায় তাকে গোবিন্দ মোটেই দেয় না, দেয় না। অশুধু চাওয়ার জন্য পৃথিবীতে এসেছিস, আমার নাম বাদন করার জন্য আসিনিস, তাই তো আমাদের মুখে আগে আগুন পড়ে। আমরা গোবিন্দের কাছে বলে আসি গোবিন্দ এই ধরাধাম গিয়ে আমরা তোমার নাম প্রচার করবো। আমরা ভুলে যাই, মোহতে ডুবে যাই, আমরা গোবিন্দকে ডাকতে পারি না। তাই অর্জুনকে বলছে ভগবান শ্রীকৃষ্ণ, যাতে মুচির বেটার কাছে তেল মেখে আয়। তাই অর্জুন গেছে মুচির বেটার কাছে তেল মাখতে, তখন ঝমঝম করে বৃষ্টি পড়ছে। মুচির বেটাকে জিজ্ঞাসা করছে, আচ্ছা আমার গায়ে জল পড়লো, মুচির বেটার গায়ে জল পড়লো? বলছে ও হরি জানে। তার মানে তুমি যদি গোবিন্দর কথা চিন্তা করো না, তোমার চিন্তা গোবিন্দ করে রেখেছে। তোমাকে বলতে হবে না কামড়ে হামড়ে গোবিন্দ আমায় দাও, গোবিন্দ দাঁড়িয়ে আছে তোমাকে দেবার জন্য, তুমি নিতে পারছো না। গোবিন্দ বলছে যার জন্য মনুষ্যরূপ ধারণ করলি, আমাকে তুই কথা দিয়ে এলি, আর ওখানে গিয়ে নেশার মধ্যে মরিচিকার মধ্যে ঘুরছিস। আমার ছেলে, আমার মেয়ে, আমার টাকা, আমার বাড়ি, আমার গাড়ি থাক, তুই মুহূর্তেই পর শান্তি পাবি না। তাই মহাপ্রভু স্ত্রী থাকতেও সন্তান স্ত্রী ছিলেন, মহাপ্রভু চলে গেলেন গোবিন্দ নাম প্রচার করতে। আর ভগবান গৌতম বুদ্ধের সন্তান ছিল, স্ত্রী ছিল, তিনি চলে গেলেন ভগবান গৌতম বুদ্ধ। তাই এই মোহ ছাড়ো, এই মোহ ছেড়ে দিয়ে গোবিন্দ ভজন করুন। অল্প খাবার, অল্প সুখেতে সন্তুষ্ট হন, এর মতো সুখ পৃথিবীতে আর কিছুই নেই। ভগবান শ্রীকৃষ্ণ কথার অর্থ কি জানেন? বলুন তো। ভগবান, আমি জানি অনেক সময় নষ্ট করছি। ভগবান শ্রীকৃষ্ণ কথা মানে কি? ভগবান শ্রীকৃষ্ণ কথা মানে কি? সর্বোচ্চ আনন্দ।
যার কিছু না থাকলেও সে যদি গোবিন্দ ভজন করে তার মতো পৃথিবীতে আনন্দ আর কিচ্ছু নয়। আপনি যাই কিছু নিয়ে আসেননি সব আপনাকে ফেলে চলে যেতে হবে। তাই সকল ভক্তের কাছে একটাই অনুরোধ, অকর্ম কুকর্ম ছাড়বো, সঠিক পথ অবলম্বন করব। দরকার হলে 5 দিন খাবো না, আমি নুন ভাত খাবো, তবু আমি গোবিন্দ ভজন করব। কেউ কাউকে ঠকালে শুধু একটা কথা বলবো, যেটা মা খুব ভালোবাসেন সেটা বলবো, না চাইতে পাওয়া ভালোবাসেন। মা ভক্ত তোমার দাও, তোমরা উলুধ্বনি মায়েরা।